পটল দিয়ে দাদির হাতের মজার একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। রেসিপিটা কিন্তু অনেক আগের, দাদিকে তার মা না কিভাবে বানিয়ে খাওয়াতো। তো আজকে আমিও বানিয়ে ফেললাম। অনেকদিন ধরে চিন্তা করতেছি রেসিপিটা বানাবো। আর হ্যাঁ, দাদি কিন্তু আমার না, এক আপুর দাদির রেসিপি এটা। প্রথমে এই পটলগুলোর উপরে যে পাতলা আবরণ থাকে ওইটা তুলে নিব, তারপরে মাঝখান দিয়ে চিড়ে ভিতরে যে বীজগুলো থাকে ওগুলো বের করে কুচি কুচি করে কেটে নিব। তো আপনারা চাইলে ভিতরের শক্ত বীজগুলো ফেলে দিতে পারেন। এখন পটলের ভিতরে যে বীজগুলো কুচি করে কেটে নিয়েছি ওইটার সাথে একে একে কাঁচামরিচ, পেঁয়াজ, মসুর ডাল বাটা, অল্প করে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর হ্যাঁ, পটল কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, মানে কাটার আগেই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন পটলের ভিতরে পুরগুলো ভালোভাবে ভরে দিব। পটলের এই রেসিপিটা খেতে যে এত বেশি দুর্দান্ত মজা হয়, আপনারা অবশ্যই পটল ঘরে থাকলে আজকেই বানিয়ে নেবেন। তো আমার পুর ভরা হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নিব, আর তেলটা একটু বেশিই লাগবে এটা ভাজতে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। তো এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মচমচে করে ভেজে নিব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। তো এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এই যে দেখেন পুরা ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। তো আজকে এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।